কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ব্লগারে ফ্রিতে ইউটিউব ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট বানাতে পারবেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ প্রফেশনাল কোয়ালিটির অল ইন ওয়ান ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট আপনারা কিভাবে বানাতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু শুধুমাত্র ইউটিউব না, সব ধরনের প্ল্যাটফর্মের অলমোস্ট 8টা প্ল্যাটফর্মের ভিডিও কিন্তু ডাউনলোড করা যাবে, ভিডিও অডিও সব কিছু। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল এইটা হচ্ছে গিয়ে ডেমো। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিছুটা এরকম হবে। অ্যান্ড এখানে আপনি চাইলে আপনার নিজের পিক দিয়ে লিখে দিতে পারেন, আপনার নাম লিখে দিতে পারেন, অ্যান্ড আপনি এই ওয়েবসাইটের মালিক, আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন, আপনার প্রোফাইলে লিঙ্ক দিতে পারেন। সমস্ত কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো। এখানে আরও ব্লগ সিস্টেম আছে যেখানে আপনি পোস্ট করতে পারবেন, অ্যান্ড সেই পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করলে সেখান থেকে আপনার ট্রাফিক আসবে অ্যান্ড আর্নিং হবে, অ্যান্ড এইখানে আপনি অ্যাড বসিয়ে আর্নিং করতে পারবেন। সো প্রথমে আমি দেখাই কয়টা প্ল্যাটফর্ম আছে অ্যান্ড কীভাবে ভিডিও ডাউনলোড করা যাবে। সো মেন অপশন থেকে ডাউনলোডারে গেলে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, সাউন্ডক্লাউড, টিকটক, টুইটার, ভিমিও, ভিলাইভ অ্যান্ড ইউটিউব। টোটাল কিন্তু 8টা প্ল্যাটফর্মের, অর্থাৎ 8টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও ডাউনলোডার টুলস কিন্তু রয়েছে। অ্যান্ড এখান থেকে শুধু ভিডিও না, অডিও ডাউনলোড করা যাবে। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও ডাউনলোডার কীভাবে কাজ করবে। সো ফার্স্ট অফ অল আমি এখানে ইউটিউব ভিডিওতে গেলাম, অর্থাৎ ইউটিউব ভিডিও ডাউনলোডারে, অ্যান্ড এখানে আমার ভিডিওর একটা লিঙ্ক পেস্ট করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ভিডিওর থাম্বনেল সহ অ্যান্ড টাইটেল সহ, এরপর ভিডিওর ডিউরেশন মানে ভিডিওটা কতটুকু বড় সেটা সহ কিন্তু চলে আসছে, অ্যান্ড নিচে শেয়ার বাটন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, অ্যান্ড এখানে কিন্তু ফুল এইচডি, এরপর 360 পিক্সেল, অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে ভিডিও, এরপর ভিডিও উইদাউট সাউন্ড, এটাতে কোনো সাউন্ড থাকবে না, শুধুমাত্র ভিডিও, অ্যান্ড এখানে অডিও। সো সমস্ত কিছু কিন্তু এখান থেকে ডাউনলোড করা যাবে। সো আমি জাস্ট ভিডিও এখান থেকে 720 পিক্সেল এইটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এই যে উপরে ডাউনলোড হচ্ছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ভিড ক্লিয়ার লেখা আসছে, অর্থাৎ ওয়েবসাইটের নাম। এখানে কিন্তু আপনাদের ওয়েবসাইটের নাম লেখা আসবে, যার মাধ্যমে কিন্তু যে কেউ আপনাদের ওয়েবসাইটটা পরবর্তী সময় মনে রাখতে পারবে। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এরকম একটা ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট বানাবো। সো এখানে একই রকমভাবে ফেসবুকেও সেম ফেসবুকের ভিডিও আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আমি আপনাদের এই ডোমেইনে অল ইন ওয়ান ভিডিও ডাউনলোডার ওয়েবসাইটটা বানিয়ে দেখাবো। সো এর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে ডোমেইন হোস্টিং কিনতে হবে অ্যান্ড একটা স্ক্রিপ্ট কিনতে হবে। সো ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনারা আমার ওয়েবসাইট ইউজ করতে পারেন rtwhost.com। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা rtw হোস্ট থেকে কম প্রাইসে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। অ্যান্ড এখন এখানে আই বাটনে দেখতে পাচ্ছেন কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন, সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জাস্ট ভিডিওটা দেখে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। অ্যান্ড দেন আমাদেরকে এই ভিড ক্লিয়ার স্ক্রিপ্টটা কিনতে হবে। এটার প্রাইস কিন্তু 499 টাকা, বাট এটার অরিজিনাল প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন, ওয়েট। সো এটার অরিজিনাল প্রাইস কিন্তু অলমোস্ট এই যে একটা ডোমেইনের জন্য $99, এরপর 3টার জন্য $199। সো $99 একটা ওয়েবসাইটের জন্য যদি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 9300 টাকার মতো, বাট আপনারা এখানে 9300 টাকার স্ক্রিপ্ট মাত্র 499 টাকায় পাচ্ছেন। অ্যান্ড এটা কিন্তু আপনারা আনলিমিটেড ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। সো স্ক্রিপ্টটা কেনার পরে অ্যান্ড ডোমেইন হোস্টিং কেনার পরে হোস্টিংয়ের সি প্যানেলে চলে আসবেন। সি প্যানেলে আসার পরে এবার আমাদেরকে চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে পাবলিক HTML ফোল্ডারে যাব, অ্যান্ড এখানে আপলোড বাটনে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এবার আমাদেরকে ভিড ক্লিয়ার যে স্ক্রিপ্টটা আমরা পারচেস করলাম সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করে দিতে হবে। সো আমি এখন স্ক্রিপ্টটা আপলোড করে দেব। এখান থেকে একটু সময় আমাদেরকে ওয়েট করতে হবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। লাস্ট দিন আমি যে ভিডিওটা দেখাইছিলাম যে কিভাবে আপনারা কম প্রাইসে হোস্টিং কিনতে পারবেন rtw হোস্ট থেকে, ওই ভিডিওটাই কিন্তু আমি ডাউনলোড করছিলাম, অ্যান্ড ওইটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড আমাদের স্ক্রিপ্টটাও আপলোড কমপ্লিট, অ্যান্ড জাস্ট এটা গ্রিন সাইন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড আমরা এবার ব্যাক চলে আসবো। এবার আমরা স্ক্রিপ্টের ফাইলের উপর ক্লিক করব, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট নামে একটা অপশন আছে, এক্সট্র্যাক্টে ক্লিক করব, অ্যান্ড এখানে এক্সট্র্যাক্ট ফাইলসে ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর একটু সময় আমাদেরকে ওয়েট করতে হবে, অ্যান্ড দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু চলে আসছে এখানে। এবার আমাদেরকে জাস্ট vidclear.zip যে ফোল্ডারটা আছে এটা আমরা রিমুভ করে দেবো, মানে ডিলিট করে দেবো। এবার আমরা ওয়েবসাইটটা রিফ্রেশ করব, দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইনস্টল পেজ চলে আসছে। সো এবার আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা আবার হোস্টিংয়ের সি প্যানেলে চলে যাব, অ্যান্ড এখানে SQL ডেটাবেসে যাব, অ্যান্ড একটা ডেটাবেস ক্রিয়েট করব। সো এখানে জাস্ট আমরা এই ডেটাবেসটা ক্রিয়েট করব এখন, অ্যান্ড ডেটাবেসটা ক্রিয়েট করার পর ডেটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে। সো আমি জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড একই দিয়ে দিচ্ছি। সো ডেটাবেস ইউজারটা ক্রিয়েট করার পরে এবার এখান থেকে আমাদেরকে অল প্রিভিলেজেস টিকমার্ক করে দিতে হবে।
টিকমার্ক করার পরে জাস্ট মেক চেঞ্জেসে ক্লিক করতে হবে অ্যান্ড মেক চেঞ্জেসে ক্লিক করার পর কিন্তু আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাব, এখান থেকে লেটস গোতে ক্লিক করব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল ইনফো এক্সটেনশনটা এনেবল নাই। সো আমাদের ফাইল ইনফো এক্সটেনশনটা এনেবল করতে হবে। এর জন্য আবার আমরা হোস্টিংয়ে চলে যাব অ্যান্ড এখানে উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা ক্লিক করব অ্যান্ড এখানে লিখব সিলেক্ট পিএইচপি ভার্সন। সিলেক্ট পিএইচপি ভার্সনে আসার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন উপরে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশনে ক্লিক করতে হবে অ্যান্ড একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল ইনফো এক্সটেনশন, এটা জাস্ট আমরা এনেবল করে দেব। সো এটা এনেবল করার পর আবার আমাদের ওয়েবসাইটে চলে আসবো অ্যান্ড এটা রিফ্রেশ করব। সো রিফ্রেশ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটাও টিকমার্ক হয়ে গিয়েছে অ্যান্ড এখানে কিন্তু কন্টিনিউ বাটন চলে আসছে। সো আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাদেরকে এখানে পারচেস কোড দিতে হবে। আপনারা যখন আমার ওয়েবসাইট থেকে এই স্ক্রিপ্টটা কিনবেন অথবা থিম লাক্সারি, যারা এই থিমের অর্থাৎ যারা এই স্ক্রিপ্টের মালিক, তাদের ওয়েবসাইট থেকে যেখান থেকে আপনারা কিনেন না কেন আপনাদের একটা লাইসেন্স কি দেওয়া হবে, সেই লাইসেন্স কিটা এখানে দিয়ে দিবেন। সো আমি লাইসেন্স কিটা একটু পরে দিচ্ছি, আগে এখানে ডেটাবেস হোস্ট, লোকাল হোস্ট থাকবে, ডেটাবেস পোর্টও এটা থাকবে, বাট ডেটাবেস নেম আমরা যেটা ক্রিয়েট করছিলাম সেটা এখানে দিব, ডেটাবেস ইউজার নেমটা দিব অ্যান্ড ডেটাবেস পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পরে এবার আমাদের এখানে পারচেস কোড দিতে হবে। সো আমি জাস্ট পারচেস কোডটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার পারচেস কোডটা দিয়ে দিলাম, এখানে সিকিউরিটি পারপাসে আমি পারচেস কোডটা হাইড করে দিলাম। এবার আমাদেরকে নিচে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। সো সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। সো আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করার পর কিন্তু নেক্সট অপশন চলে আসছে, এখানে ক্রিয়েট অ্যাডমিন অ্যাকাউন্ট। আমাদের এবার অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে অ্যাডমিন ইমেল দিব অ্যান্ড পাসওয়ার্ড দিব। সো আমরা অ্যাডমিন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু সব কিছু কমপ্লিট। সো এবার আমাদের এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে অ্যান্ড আমাদের ওয়েবসাইটটা কিন্তু এবার ইনস্টল হয়ে গেছে। সো এখানে জাস্ট আমরা ভিউ ইয়োর নিউ ওয়েবসাইটে ক্লিক করব। সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনে স্ক্রিপ্টে ইনস্টল করেছি। এবার আমরা কিভাবে অ্যাডমিন প্যানেল লগ ইন করবো, সো এর জন্য আবার মেনু অপশনে ক্লিক করব। মেনু অপশনে ক্লিক করার পরে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাডমিন ইউজার নেম অর্থাৎ অ্যাডমিন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, যেটা মাত্র আমরা দিয়েছিলাম ইনস্টল করার সময়। সো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করে নিয়েছি। এবার আমরা মেনু অপশনে যাব, মেনু অপশন থেকে জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এবার জেনারেল সেটিংয়ে যাব আমরা। সো জেনারেল সেটিংয়ে যাওয়ার পরে এমন একটা অপশন আসবে, সেখানে এনেবল ওয়েব অ্যানিমেশন, এটা আমি আপনাদের দেখাচ্ছি, ওয়েট। সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওয়েব অ্যানিমেশন আছে, অর্থাৎ এই ঢেউগুলো, এইগুলো যদি আমরা অফ করতে চাই জাস্ট এটা অফ করে সেভ করে দিব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর থাকবে না, এই অ্যানিমেশন কিন্তু চলে গেছে। বাট এটা আপনারা এনেবল করবেন, কারণ এটা এনেবল করলে কিন্তু আপনাদের এটা একটু প্রিমিয়াম লুক দেয়, আরও প্রফেশনাল লুক দিবে, এটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনারা নিচে প্যারালাক্স ইমেজটা সিলেক্ট করতে পারেন, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ওই ইমেজটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। সো আমি সেটা আপনাদের চেঞ্জ করে দেখাবো। সো আমি জাস্ট আমার একটা থাম্বনেইল আপলোড করে দিলাম অ্যান্ড এবার আমরা জাস্ট এখান থেকে রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার থাম্বনেইলটা শো করছে, বাট একটু লম্বাভাবে, বাট তাও এটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কাজ করছে। এবার আমাদেরকে এখান থেকে ওভারলে টাইপ, এটা আমরা সিলেক্ট করতে পারবো। এটা গ্রেডিয়েন্ট আছে, আপনারা চাইলে সলিড করে দিতে পারেন। সলিড করলে হবে কি, একটা কালারই থাকবে, শুধুমাত্র একটা কালারই থাকবে। দেখতে পাচ্ছেন রিফ্রেশ করলে এটা কিন্তু কালো হয়ে গেছে, অর্থাৎ একটা কালার। বাট আপনারা যখন এটা আবার গ্রেডিয়েন্ট করে দিবেন তখন কিন্তু এটা কয়েকটা কালার আপনারা সিলেক্ট করতে পারবেন, যেমন দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট করে দেওয়ার পর আবার আগের মতো হয়ে গেছে। অ্যান্ড এবার আপনারা কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চুজ গ্রেডিয়েন্ট কালার, এখানে ক্লিক করবেন। এখান থেকে লাইক আমি রেড কালারটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন ব্লুটা সিলেক্ট করলাম অ্যান্ড এটা আমরা টপ রাইট সিলেক্ট করলাম। সো এরপর আমরা জাস্ট এটা রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে করে কিন্তু আপনারা এটা পুরোপুরি কাস্টমাইজ করতে পারবেন। এরপর আবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রিফিক্স ফর ডাউনলোড ফাইলস। সো আমরা যখন ভিডিও শুরুতে দেখাইছিলাম, ভিডিও যখন ডাউনলোড হয়েছে ফাইল নেমের সামনে কিন্তু এই ভিড ক্লিয়ার লেখা আসছিল। সো এখানে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটের নাম লিখে দিতে পারেন, লাইক আমি এখন আমার ওয়েবসাইটের নাম লিখে দিতেছি অ্যান্ড দেন একটা আন্ডারস্কোর অ্যান্ড জাস্ট আমরা এটা সেভ করে দিব। সো এখান থেকে কিন্তু আপনারা এরপর নিচে সোশ্যাল মিডিয়া অপশন আছে,
এটা থেকে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব কিছু অ্যাড করতে পারবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু কাস্টম যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। অ্যান্ড এখানে আমাদের জেনারেল সেটিংয়ের কাজ শেষ। এবার আমাদের যেতে হবে মেনু অপশনে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই আছে। সো আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখন মেনুতে দেখতে পাচ্ছেন একটা বাই নাও বাটন আছে। সো এই বাই নাও বাটনটা আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিব। সো এটা ডিলিট করার পর সেভ চেঞ্জেসে ক্লিক করব। অ্যান্ড এখানে যখন আমরা রিফ্রেশ করে আবার মেনু অপশনে যাব, দেখতে পাচ্ছেন বাই নাও অপশনটা নেই। এরপর আমরা আবার মেনুতে যাব, হেডার সেটিং। এখান থেকে আপনি লোগো চেঞ্জ করে নিতে পারবেন, ফ্যাব আইকন চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ব্রাউজার ট্যাবে একটা আইকন শো করে, এটা হইতেছে ফ্যাব আইকন। সো এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এরপর ফুটারে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ চলে আসছে। সো এরপর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে উইজেটগুলো চলে আসছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অল রাইট রিজার্ভ বাই থিম লাক্সারি। অ্যান্ড আমরা এটা চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করে আমরা লিখে দিলাম ডেমো। অ্যান্ড দেন আমরা জাস্ট এটা সেভ করে দিব। সো দেখতে পাচ্ছেন এবার আমরা ওয়েবসাইটটা রিফ্রেশ করার পর কিন্তু এখানে ডেমো চলে আসছে। সো এভাবে করে আপনারা সব কিছু এখান থেকে জাস্ট নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর আমরা চলে যাব এপিআই কিতে। সো এখানে হাউ টু গেট কুকিজে ক্লিক করলে কিন্তু আপনারা সব কিছু দেখে নিতে পারবেন। এরপর গুগল রিক্যাপচার সেটআপ, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন যে কীভাবে আপনারা সেটআপ করতে পারবেন। এরপর জেসন এপিআই, এটা আপনারা এনেবল করে দিবেন। অ্যান্ড এনেবল করার পরে জাস্ট সেভ করে দিবেন। এরপর অ্যাডভার্টাইজমেন্ট। সো এখানে কিন্তু আপনারা অ্যাডভার্টাইজমেন্ট বসাতে পারবেন, অর্থাৎ অ্যাড বসিয়ে আপনারা আর্নিং করতে পারবেন। কারণ অ্যাড যদি না আসে সেক্ষেত্রে আপনারা আর্নিং করতে পারবেন না। সো আমি ডেমো পারপোজে একটা অ্যাড বসিয়ে দেখাচ্ছি। অ্যান্ড এবার এটা আমরা সেভ করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডগুলো শো হচ্ছে। আমি যখন অ্যাডগুলো প্লেস করছি এখানে অ্যাডগুলো কিন্তু শো হইতেছে। অ্যান্ড এই অ্যাডের মাধ্যমে আমাদের আর্নিং হবে। এরপর এখানে কিন্তু উপরে পেজেস অপশন আছে। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এই পেজই হচ্ছে গিয়ে ওই ব্লগগুলো, অর্থাৎ এখানে যে পোস্টগুলো শো করবে, ব্লগের আন্ডারে যে পোস্টগুলো শো করতেছে এই পোস্টগুলোই কিন্তু এখানে শো করবে। সো এইভাবে করে আপনারা সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন এইটা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবেন। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমি নেক্সট ভিডিও কোন টপিকে বানাবো।